হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ধরুন আপনি একটা সিনেমা দেখতে বসছেন, যার ফার্স্ট সিনে দেখাচ্ছে একটা কার অ্যাক্সিডেন্ট। একটা ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আগুন ধরে যাচ্ছে। সেই ভ্যানের ভেতরে থাকা তিনটে মহিলা, একজন পুরুষ, তারা জ্বলে মারা যাচ্ছে। পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে, কে বা কারা আছে এর পেছনে। খুব সিম্পল গল্প মনে হচ্ছে বেসিক গল্পটা শুনে, যে সিম্পল সাধারণ ক্রাইম থ্রিলারের গল্প। কিন্তু দাঁড়িয়ে যান, গল্প এখানে সবে শুরু। যখন পুলিশ তদন্ত করছে, তখন এই যে অ্যাক্সিডেন্টের কেসটা, সেটা কোন ক্রাইমের দিকে আঙুল দেখাচ্ছে জানেন? আইভি এর মতো জিনিস নিয়ে মেডিকেল স্ক্যামের দিকে। এবং এখানে মজাটা জাস্ট শুরু হচ্ছে। এরপর যখন ক্লাইম্যাক্সটা আপনি দেখবেন, ক্লাইম্যাক্সটা অন্যই একটা গল্প দেখাবে, অন্যই একটা স্টোরি দেখাবে, এবং ক্লাইম্যাক্সটা আপনাকে শক করতে পারে, ক্লাইম্যাক্সটা আপনাকে সারপ্রাইজ করতে পারে। ইচ্ছা করছে তো দেখতে সিনেমাটার নাম আদার্স। অ্যামাজন প্রাইমে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, সাউথের সিনেমা। জাস্ট দেখুন সিনেমাটা, উড়ে যাবেন। এই সিনেমার যে বেসিক গল্প, এই সিনেমাটা যখন আপনি দেখবেন না, তিনটে গল্পের ট্র্যাক একসাথে চলছে। প্রথমে অ্যাক্সিডেন্ট, সেটাকে পুলিশ ইনভেস্টিগেট করছে, সেখান থেকে পৌঁছাচ্ছে আইভিএফ এর মতো জিনিস নিয়ে মেডিকেল স্ক্যাম। তারপরে লাস্টে অন্যই একটা জিনিস, যেটা আমি এখানে বলতে পারবো না, অনেক কিছু রিভিল হয়ে যাবে। এই যে তিনটে গল্প সাইমালটেনিয়াসলি চলা, সেটা অসাধারণ। বেসিক গল্পটা এত সুন্দর, এত ভালো। এবং মানুষকে যে সোশ্যাল ইস্যুটা দিচ্ছে এই গল্পটা, বা সোশ্যাল যে মেসেজটা দিচ্ছে এই গল্পটা, যে আমরা এই যে কোনো জিনিস নিয়ে হাসাহাসি করি, কোনো জিনিস নিয়ে হাসাহাসি করার আগে আমাদেরকে না তার নেগেটিভ দিকগুলো জানা উচিত। যে আমরা যে জিনিসটা নিয়ে হাসাহাসি করছি, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে সমাজের উপরে। এই যে সোশ্যাল ইস্যুটা বা এই যে সোশ্যাল মেসেজটা তারা দিচ্ছে গল্পের মধ্যে, সেটা অসাধারণ। কোনো জায়গায় না আন্ডারলাইন করা নয়, কোনো জায়গায় স্পুন ফিট করে দেয়নি যে আপনি বোকা অডিয়েন্স। আপনাকে বোঝার সুযোগ দিয়েছে, আপনাকে এই জিনিসটা নিজেকে মাথা খাটানোর সুযোগ দিয়েছে, যার জন্য এর এক্সিকিউশন আর রাইটিংটা এত ভালো করা হয়েছে। কারণ দেখুন, গল্প আমরা অনেক জায়গাতেই খুব ভালো দেখতে পাই, কিন্তু সেই গল্পটাকে ভালো সিনেমাতে কনভার্ট হতে দেখি না। ভালো রাইটিং এর জন্য বা ভালো এক্সিকিউশনের জন্য, এই দুটো মেন জিনিসের জন্য সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ে। বাট এখানে রাইটিংটা দেখুন, এখানে এক্সিকিউশনটা দেখুন, এখানে থ্রিল দেখাচ্ছে, সাসপেন্স দেখাচ্ছে, যেটা আপনাকে একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যেটাতে আপনি মাথা খাটাচ্ছেন, যেখানে টেনশনের মোমেন্টটা পাচ্ছেন, টুইস্ট গুলো আসছে, আপনিও ভাবছেন যে এরপরে কি হবে, এরপরে কি হবে। কিন্তু মেকার্সরা সব জিনিস ব্যালেন্স পেতে রেখেছে, যে খালি যে আমি ক্রাইম, থ্রিল, সাসপেন্স এই জিনিসগুলো দেখাবো সেটা নয়। মাঝখানে মাঝখানে ব্রিদিং স্পেসের জন্য এরা কমেডি ঢোকাচ্ছে, এরা ব্রিদিং স্পেসের জন্য রোমান্টিক অ্যাঙ্গেল ঢোকাচ্ছে। সেটা খুব বেশি করে নয়, জাস্ট ব্রিদিং স্পেসটা দেওয়ার জন্য, যার জন্য সিনেমাটা দেখতে আপনার আরো বেশি ভালো লাগে, বেশি এঙ্গেজিং লাগে। 2 ঘন্টা 10 মিনিট রানিং লেন্থ, কোথাও বোর করে না, কোথাও মনে হয় না সিনেমাটা টানছে, আননেসেসারি জিনিস বলছে। শুরু হয়, শেষ হয়, একটু আধটু রোম্যান্স, একটু আধটু কমেডি, এবং সিনেমাটা সাবজেক্টটা দেখায়, সাবজেক্টটা শেষ করে দেয়। এত সুন্দর ক্রিস্প এডিটিং করা হয়েছে, এবং 2 ঘন্টা 10 মিনিট এরকম ধরনের সিনেমার জন্য একদম জাস্টিফাইড। আপনি মজা পাবেন সিনেমাটা দেখে। এই সিনেমার পারফরমেন্স খুব ন্যাচারাল পারফরমেন্স। আপনার পারফরমেন্সটা দেখে মনে হবে যে পারফরমেন্সটা আলাদা, কি আউট অফ দ্য বক্স, কি যেটাকে পজিটিভ দিকে রাখা যায়। কিন্তু যখন আপনি পারফরমেন্সটা দেখবেন, দেখবেন পারফরমেন্সটা না রং চড়ানো পারফরমেন্স না। একটা ঘটনা ঘটছে কারোর সাথে, বা একটা কেস ঘটছে, ইনভেস্টিগেশন হচ্ছে। সেই ইনভেস্টিগেশনের সময় তাদের রিয়াকশন কি হবে, যে পুলিশে ইনভেস্টিগেট করছে, বা যে ভিলেন, তার সাথে যদি ওরকম জিনিসটা হয়েছে, তাহলে তার রিয়াকশন কি হবে, আমি হলে আমার রিয়াকশন কি হতো। সেই যে রিয়াকশন গুলো, সেগুলো খুব ন্যাচারাল লাগে, নর্মাল লাগে, এবং ন্যাচারাল অ্যাক্টিং করা সব থেকে বেশি টাফ। এবং এখানে পারফরমেন্স খুব সুন্দর, প্রত্যেকের পারফরমেন্স ভালো, এবং প্রত্যেকে একটা টিম হয়ে পারফর্ম করেছে। এখানে যে ভিলেন, তাকে লাস্টে প্রচুর জায়গা দেওয়া হয়েছে, এবং তার পারফরমেন্স সব থেকে ভালো। এখানে সে হিরোকেও ছাপিয়ে গেছে, কারণ তার ক্যারেক্টারটা ওইভাবে লেখা। এখানে যেভাবে মুডটা সেট করা হয়েছে থ্রিলের, সেটা ভালো। লুক অ্যান্ড ফিল দিয়ে যেভাবে একটা গরিব অ্যাটমসফিয়ার এবং একটা বড়লোক অ্যাটমসফিয়ার, সেটাকে দেখানো হয়েছে, মানে রুটনেসটা এবং ল্যাভিশনেসটা, এই দুটোকে যেভাবে আলাদা করা হয়েছে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে, সেটা ভালো। কারণ দেখুন, যে ক্রাইমটা হচ্ছে, সেই ক্রাইমটা সমাজের নিচু তলা থেকে সমাজের উপরের তলা সব দিকে ছড়ানো। তো যেভাবে লুক অ্যান্ড ফিলটা সেট করা হয়েছে, যেভাবে লুক অ্যান্ড ফিলটাই কালার টোন দিয়ে, বিজিএম দিয়ে যেভাবে আলাদা করা হয়েছে, সেই জিনিসটা ভালো লাগে দেখতে। এবং লুক অ্যান্ড ফিলে আপনার খরচা করা হয়েছে সেটা মনে হবে না, কিন্তু লুক অ্যান্ড ফিলটা যেটুকু দরকার সেটুকু আপনাকে প্রোভাইড করছে। সিনেমাটার মুডটা, সিনেমাটার অ্যাটমসফিয়ারটা আপনাকে প্রোভাইড করতে পারছে। টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওয়ার্ক করে। এরকম নয় যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো খুব প্রেডিক্টেবল। হ্যাঁ, একটা দুটো টুইস্ট অ্যান্ড টার্নস প্রেডিক্টেবল হয়ে যায়, কারণ আমরা এখন এত সিনেমা দেখি, এত এক্সপোজার বেড়ে গেছে মানুষের। একটা দুটো টুইস্ট অ্যান্ড টার্নস সেটা রিভিল হয়ে যায়, কিন্তু বাকি টুইস্ট অ্যান্ড টার্নস গুলো, ওগুলো মজা দেবে। ছোট 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 করে টুইস্ট আসে, এবং সেই টুইস্ট গুলো আপনাকে মজা দিতে পারে। লাস্টে একটা টাসেল দেখাচ্ছে, সেই টাসেলটা আপনাকে মজা দেয়। সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো মজা দেয়। অ্যাকশন সিকোয়েন্স গুলো বাজেটের জন্য হয়তো তারা আরেকটু ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করতে পারেনি,
কিন্তু যে অ্যাকশন সিকোয়েন্স গুলো ওই জায়গাটার সঙ্গে, ওই অ্যাটমসফিয়ারটার সঙ্গে বা সিনটার সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে। ভালো একটা সিনেমা, যারা থ্রিলার সিনেমা দেখতে চায়, অন্যরকম গল্প দেখতে চায়, একটা সিনেমা যেটা শুরু হচ্ছে একটা গল্প দিয়ে, মাঝখানে মেডিকেল স্ক্যাম এবং লাস্টে অন্যই একটা গল্প, সেই গল্পটা যখন রিভিল হচ্ছে, তার যে চমক, তার যে সারপ্রাইজ, সেটা পেতে চায়, তার এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা আপনাদের দারুণ লাগবে। খালি ইমোশনটা এই সিনেমাতে আমার একটু মিসিং লেগেছে। ইমোশন পোর্শন ছিল গল্পটার মধ্যে, ইমোশনালটা ইনবিল্ড ছিল, কিন্তু ইমোশনটা ওয়ার্ক করে না। একটা জায়গাতে ইমোশন ওয়ার্ক করেনি, একটা দুটো জায়গায় একটু আধটু ওয়ার্ক করেছে, কিন্তু ইমোশনটা অনেক বেশি করে ওয়ার্ক করা দরকার ছিল, যেটা আমার জন্য করেনি। বাকি এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। খুব সুন্দর একটা সিনেমা। আপনারা যারা যারা আলাদা কনসেপ্টের কিছু সিনেমা দেখতে চান, ভালো কিছু দেখতে চান, এই সিনেমাটা দেখতে পারেন। এই ছিল আদার্স বলে সিনেমাটার রিভিউ। এবং আদার্স নামটা কেন, সেটা যেভাবে দেখাচ্ছে, আমার মনে ছিল না এটা বলতে, এখন আদার্স মানে নামটা বলতে গিয়ে মনে পড়লো। আদার্স, এই যে নামটা, নাম রিভিল হচ্ছে, সিনেমার নাম রিভিল হচ্ছে একদম ক্লাইম্যাক্সে, এবং যেখানে রিভিল হচ্ছে ওইটা মিনিংফুল, যে কেন ওখানে রিভিল করা হচ্ছে, আদার্সটা কে বা কারা, আদার্স কেন বলা হচ্ছে, সুন্দরভাবে দেখানো হয়েছে। এই ছিল রিভিউ। যারা যারা দেখেছেন, একটু পুরোনো সিনেমা, আশা করি অনেকেরই দেখা আছে হয়তো যারা সাউথের সিনেমা দেখে। তো যারা যারা দেখেছেন তাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, আমি তো হাইলি রেকমেন্ড করবো, জান গিয়ে দেখুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।